আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু রায়হান। আবারও চলে আসলাম স্টিল স্ট্রাকচার নিয়ে। তো স্টিল স্ট্রাকচারের ট্রাস ডিজাইনের আজকের এই পর্বে আমরা দেখব কীভাবে ট্রাস অ্যানালিসিস করতে হয়। তো চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। ট্রাস অ্যানালিসিস সাধারণত আমরা দুইভাবে ট্রাস অ্যানালিসিস করে থাকি। একটা হচ্ছে ম্যানুয়ালি, আরেকটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে। ম্যানুয়ালি আবার এটা সাধারণত দুইভাবে করা যায়। একটা হচ্ছে মেথড অফ জয়েন্ট মেথডে, আরেকটা হচ্ছে মেথড অফ সেকশন মেথডে। আমরা বিএসসি লেভেলে এই দুইভাবেই মেম্বার ফোর্স ক্যালকুলেশন করে এসেছি। আর কম্পিউটার সফটওয়্যার ইউজ সাধারণত দুই ধরনের করে থাকি আমরা, স্ট্যাক প্রো দিয়ে আর গ্রাস্প, এই দুইভাবে আমরা মেম্বার ফোর্স অ্যানালাইসিস করে থাকি। জয়েন্ট মেথডেই আমাদের মেম্বার ফোর্স ক্যালকুলেশন করব, কারণ এটা কম্পারেটিভলি ইজি মনে হয়। তো এটার কিভাবে করতে হয় নিয়মটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। যদি এটা আমাদের ট্রাস হয়, এ জয়েন্ট আমরা প্রথম সিলেক্ট করে এটার ফ্রি বডি ডায়াগ্রাম আমরা এঁকে নিব। এই যে ফ্রি বডি ডায়াগ্রাম, এ জয়েন্টের সাথে দুইটা মেম্বার কানেক্ট আছে। একটা হচ্ছে এফএডি, একটা হচ্ছে এডি মেম্বার, আর একটা হচ্ছে এএফ মেম্বার। তো আমরা এই জয়েন্টটিতে দুইটা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আমরা জানি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0 আর সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0। এই দুইটা ইকুয়েশন ইউজ করে আমরা এফ এডি আর এফ এএফ এই দুইটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো এইভাবে আমরা সি জয়েন্টের জন্য, ডি জয়েন্টের জন্য, বাকি সবগুলো জয়েন্টের জন্য এভাবে মেম্বার ফোর্স ক্যালকুলেশন করব। তো আমরা এভাবে মেম্বার ফোর্স ক্যালকুলেশন করে প্রত্যেকটা মেম্বারের জন্য, এই ডায়াগোনাল মেম্বার, তারপর ভার্টিক্যাল মেম্বার, হরাইজন্টাল মেম্বার, প্রত্যেকটা মেম্বারের জন্য আমরা যেসব মেম্বার ফোর্স পেয়েছি এটাকে আমরা একটা টেবিলে সাজাবো। তো আমরা আমাদের ট্রাসে 3 ধরনের লোড কেস ছিল। একটা হচ্ছে ডেড লোডের জন্য পয়েন্ট লোড ছিল ট্রাসে, আরেকটা উইন্ড লোড লেফট টু রাইট, আরেকটা রাইট টু লেফট। এই 3টা কেসের জন্য আমরা আমাদের মেম্বার ফোর্স বের করে আমরা একটা চার্ট তৈরি করব, যেটা হচ্ছে ডিজাইন ফোর্স চার্ট ফর ট্রাস মেম্বার। তো এই সারিতে আমরা আমাদের মেম্বারগুলির নাম, এই যে L0, U1, U1, U2 যেগুলো টপ কর্ড, এটা আমরা আলাদা করে টপ কর্ড, তারপর বটম কর্ডের যে মেম্বারগুলো এগুলোকে বটম কর্ড, ভার্টিক্যালগুলোকে ভার্টিক্যাল, আর ডায়াগোনাল যে কর্ডগুলো U1, L1 এগুলাকে আমরা এখানে চিহ্নিত করে দিলাম। তারপর প্রত্যেকটা মেম্বারের যে লেন্থ এটা আমরা এই ঘরে বসিয়েছি। আর এর জন্য যে মেম্বার ফোর্সগুলি আমরা পেয়েছি, এই যে ডেড লোডের জন্য আমাদের প্রথম লোড কেস ডেড লোড, এর জন্য এই যাবতীয় লোডগুলো তার নিচে বসিয়েছি। উইন্ড লোড লেফট টু রাইট, আবার উইন্ড রাইট টু লেফট, এর জন্য আমরা যে মেম্বার ফোর্স পেয়েছি সেগুলো বসিয়েছি। এই মেম্বার ফোর্সগুলো নিয়ে আমরা 3টা কম্বিনেশন কেস দেখব। একটা হচ্ছে শুধুমাত্র ডেড লোড, আর একটা ডেড লোড প্লাস উইন্ড লোড লেফট থেকে রাইট, আর ডেড লোড প্লাস উইন্ড লোড রাইট থেকে লেফট। এই 3টার জন্য আমরা আবার মেম্বার ফোর্সগুলো বের করে আমাদের L0, U1 এই একটা মেম্বারের জন্য যে 3টা ভ্যালু পাবো, এর মধ্যে যে সর্বোচ্চ পজিটিভ ভ্যালু সেটা হবে আমাদের ডিজাইন মেম্বার ফোর্স ফর টেনশন, আর যেটা হচ্ছে মাইনাস সর্বোচ্চ সেটা হচ্ছে আমাদের ডিজাইন মেম্বার ফোর্স ফর কম্প্রেশন। এভাবে আমরা বাকি গুলির জন্য ডিজাইন মেম্বার ফোর্স বের করব টেনশন এবং কম্প্রেশনের জন্য। এটাই হচ্ছে আমাদের মূলত এই চার্টের উদ্দেশ্য, যেটা থেকে আমরা পরবর্তীতে ওই বটম কর্ড, টপ কর্ড এগুলোকে ডিজাইন করব, সেকশন ডিজাইন করব আর কি। তো এই ছিল ট্রাস অ্যানালিসিস করার যে মেথডটা, এটার সাথে আমরা পরিচিত হলাম, এবং ডিজাইন চার্ট যেটার মাধ্যমে আমরা এই ডিজাইন মেম্বার ফোর্সগুলো অ্যানালিসিস করে বের করতে পারবো। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।